হঠাৎ ভোরের নিস্তব্ধতা চিরে বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। ঘুমন্ত মানুষ ছুটে বেরিয়ে আসে রাস্তায়। ধুলো আর ধ্বংসস্তূপে ঢেকে যায় পুরো এলাকা। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পরে জানা যায় উত্তর আফ্রিকার দেশ মরক্কোর প্রাচীন নগরী ফেজে ধসে পড়েছে পাশাপাশি থাকা দুটি চারতলা আবাসিক ভবন। বুধবার ভোরে ঘটে এই দুর্ঘটনা। মরক্কোর রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আল মুস্তাকবাল এলাকায় ভবন দুটিতে মোট ৮টি পরিবারে বসবাস ছিল। দীর্ঘদিন ধরে ভবনগুলো অযত্নে পড়েছিল এবং বহুভাগে ফাটলও দেখা গিয়েছিল। ধসের ঝুঁকি থাকলেও প্রশাসন কোনো কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করা হয়। ভবন ধসের সঙ্গে সঙ্গে বেসামরিক সুরক্ষা বাহিনী, উদ্ধারকর্মী ও নিরাপত্তা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শুরু করে উদ্ধার অভিযান। এই ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৯ জন, আহত হয়েছেন আরও ১৬ জন। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কিনা তা নিশ্চিত করতে প্রথম থেকেই চলছে তল্লাশি। যদিও ধ্বংসের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এর আগে ২০০৬ সালে সিটি উইদআউট স্লাম এর আওতায় নির্মিত এই ভবনগুলো বহুদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল বলে জানিয়েছে মরক্কোর সংবাদ সংস্থা এমএপি। নগরীর দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, পুরনো ভবন এবং দুর্বল অবকাঠামোর কারণে ফেজে ভবন ধস নতুন নয়। এ বছরের মে মাসেও নগরীতে একটি ভবন ধসে ১০ জন নিহত হয়। দেশটির তৃতীয় বৃহত্তম জনবহুল নগরী ফেজে সাম্প্রতিক মাসগুলোতে জনসেবা সংকট ও জীবনযাত্রা অবনতির কারণে বিক্ষোভ হয়েছে। পুরনো অবকাঠামো, অযত্নে থাকা ভবন এবং বিল্ডিং কোড না মানায় অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে। এই ভয়াবহ ধস আবারও সামনে নিয়ে এসেছে নগরীর নিরাপত্তাহীনতা অবস্থা ও অবহেলার চিত্র। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।